বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তানজিনা ব্লগ এন্ড কুক চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো এই তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। এখন বিকালবেলা আর কি রওনা দিয়ে দিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে পাহাড়ের উপর। আমার হাজবেন্ডের এক ফ্রেন্ড থাকে, ইটালিয়ান, একসাথে ওরা কাজ করে, কাজের জায়গায় আর কি। তো তার বাসায় আর কি যাচ্ছি। আসলে বাসায় বলতে ওদের যেহেতু পাহাড়ের উপরে বাসা, তো ওখানে গেলে পার্কের মতো একটু খেলাধুলা করতে পারলো সায়ান, ঘোরাঘুরি করতে পারলো, এই জন্যই যাওয়া হচ্ছে। ওর আব্বু মাঝে মাঝেই যায়, আমরা খুব বেশি যাওয়ার আগ্রহ দেখাই না, কিন্তু আজকে আসার পর থেকে বলেছি যে পার্কে খুব বেশি না আসে এখানেই আসবো। মানে এত ভালো লেগেছে পাহাড়ের উপরে। আর ওনাদের বাসাটাও খুব ভালো। আর বাসার পাশে যে গাছগুলো, ফল, চেরি ফল বলেন, তারপরে হচ্ছে অলিভ, তারপরে আরও নানান রকম ফল ছিল, তো খুবই ভালো লেগেছে। আর উনি অনেক গাছপালা লাগিয়েছে, বরবটি, তারপরে হচ্ছে আলু গাছ লাগিয়েছে, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া এগুলো লাগিয়েছে, আরও নানান রকম ইটালিয়ান শাক লাগিয়েছে। তো বলেছে যে তোরা আসবি, আরও 15 দিন পরে আবারও আসবি, আসলে অনেক কিছু দিয়ে দিতে পারবো, শাকগুলো বড় হবে, টমেটো বড় হবে, তো অনেক কিছু নিয়ে যেতে পারবি, এরকম বলছিল। তো আমরা আসছি হচ্ছে ঘোরার জন্য। তো এই জায়গাটা একটু আপনাদেরকে শেয়ার করলাম, কারণ হচ্ছে এটা আমার হাজবেন্ডের যেখানে কাজ করে সেই ফ্যাক্টরিটা হচ্ছে ফরমাজো ফ্যাক্টরিতে কাজ করে। ফরমাজো হচ্ছে ইটালির প্রধান খাবার, যেটা চিজ, তারপরে হচ্ছে মোজারেলা, এগুলো হচ্ছে বানানো হয় এখানে। তো এই তো এখানে এসেছি। আর লোকটাও ভালো, আর লোকটার যে মা আছে উনি অনেক ভালো, অনেক আন্তরিকতা করেছে। তারপর হচ্ছে আমাদেরকে বললো যে তোমরা আসবা তাহলে বলতা, মানে পিৎজা অর্ডার করেছিল ওরা, তো তোমাদের জন্য অর্ডার করতাম আর কি সেটা। কিন্তু আমরা তো মার্কেটে গিয়েছিলাম, মার্কেটে হচ্ছে 1 মাসের জন্য বাজার করলাম, সেটা শেয়ার করি নাই, শুধু পাহাড়ের উপরে যে এসেছি এটাই শেয়ার করলাম। এই তো কত সুন্দর সুন্দর ফলগুলো, আমার তো অনেক ভালো লাগছিল, সবুজ একদম, মনে হচ্ছিল যে আমরা যেখানে থাকি ওখান থেকে আমি এখানে চলে আসব। আসলে বলতেছি যে এখানে বাসা নিয়ে নাও, বাসা ভাড়াও কম এবং নিরিবিলি থাকা যাবে, পাখির ডাক, গাছপালা, এবং শুধু কষ্ট হবে যে অনেক দূরে যায় বাজার করে নিয়ে আসতে হবে 1 মাসের জন্য একবারে, এরকম। তাছাড়া খুব বেশি কষ্ট নাই, মানে গ্রামের মতো, খুবই ভালো লাগবে, শান্তি, খুবই সুন্দর একটা জায়গা। আমরা অনেক পাহাড়ের উপরে গিয়েছি, কিন্তু এরকম পরিচিত কেউ ছিল না দেখে খুব বেশি ইজিলি কিছু করতে পারি নাই, কিন্তু ওনারা একেবারে পরিচিত। আর হচ্ছে এখানে যে গ্রিল করে, বলছে যে তোরা আসলে গ্রিল করতে পারবি, এখানে কিছু করে খাইতে পারবি, এগুলো বলছিল ওর আব্বুর ফ্রেন্ড যেটা সেটা। তো তারপরে হচ্ছে এই গাছের ফ্রেশ ফল দিয়ে কেক বানিয়েছিল, আমাদেরকে কেক খাইয়েছে। যেহেতু কিছু খেতে চাইনি আমরা মার্কেট করার পরে কিছু খেয়ে তারপরেই এসেছি ওদের এখানে। ওরা ইটালিয়ান, ওদের কিছু আমরা খাওয়ার কোনো ইয়াও নাই, তাও হচ্ছে কেক, এটা তো খাওয়াই যায় নর্মাল, তো ওটা খেয়েছিলাম। তো এই তো বললাম যে শাকগুলোর কথা, শাকগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে, এগুলা কিন্তু একদম ঢেকে যাবে মিষ্টি কুমড়ার শাক দিয়ে। তো আমি চিন্তা করেছি যে এরপরে যখন আসবো অনেকগুলো শাক নিয়ে যাব। আর আপনাদের বললাম যে আপনাদের ভাই যে এখানে আসতো, ও মাঝে মাঝে শাক নিয়ে যাইতো, আমি খুব বেশি বুঝতাম না আসলে কোথা থেকে আনে এরকম, তো পরে বুঝতে পারি। তো খুব সুন্দর আলু গাছগুলো। আর হ্যাঁ, আমি যাওয়ার পরে হচ্ছে ওরা আমাকে ফুল দিয়ে বরণ করেছিল। ওদের কিন্তু ফুলের অভাব নাই, গোলাপ ফুল বলেন আর যে কোনো ফুলের অভাব নাই, অনেকগুলো। আমি তো খুশি হয়ে গিয়েছিলাম যে এত এত ফুল, একদম তাজা। তো আমাকে সেটা আবার কখন সময় করে ওরা আবার, আমরা হচ্ছে 5 মিনিট আগে বলেছি যে আমরা আসতেছি, তো এর মধ্যেই আমার জন্য ফুলও রেডি করেছিল। খুব ভালো লেগেছে, যেহেতু প্রথম আসলাম ওদের এখানে, এই জন্য।
আমার ছেলে অনেক এনজয় করেছে মাশাআল্লাহ। ও বলেছে যে মাঝে মাঝে আসবি, কিন্তু খুব বেশি আসলে আরেকজনের বাসায় যাওয়া হবে না। তারপরেও চেষ্টা করব যে এই সামারে হচ্ছে ইনাদের বাসায় আসলে যাওয়ার। খুব ভালো লেগেছে। তো এই গাছের মধ্যে আমরা অনেক ভিডিও করেছি, ছবি তুলেছি। গাছটা খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর গাছটি। তো এই লোকটা আবার বলল যে এই গাছের নিচে নাকি তার ওয়াইফ খাওয়া দাওয়া করে মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে। ওনার ওয়াইফ এখন বাসায় মানে এখানে নাই, শহরের দিকে আর কি থাকে বাচ্চাদেরকে নিয়ে। আর গ্রাম সাইড আসলে সবাই পছন্দও করে না, যাদের ভালো লাগে তারা গ্রাম সাইডে থাকে। এই হচ্ছে অবস্থা। আর ওনারা 2 ভাই থাকে, আর ওনার মা থাকে এখানে। এই তো আমাদেরকে কেক দিয়েছিল, কেক খেয়েছিলাম। কেকটা একদম ফ্রেশ ফল দিয়ে বানানো, ভালোই লেগেছে। আর সায়ানকে পেয়ে অনেক খুশি হয়েছিল, অনেক কিছু দেখাচ্ছে, ঘোরাচ্ছে ওকে। এই তো এখানে হচ্ছে চেরি ফল, এখানে আরো মানে অনেক চেরি ফল আছে ওদের বাগানে। তো ওখানে এখন যাওয়া সম্ভব না, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আমরা চলে যাব বলেছে আরেকদিন যেতে। তারপর এখান থেকে একটু নিয়েছি। আর খাওয়ার থেকে আমাদের দেখে অনেক ভালো লেগেছে। আমরা তো মার্কেট থেকে কিনে খাই, খাওয়াটা খুব বেশি ভালো লাগে না আর কি। সব থেকে বেশি ভালো লেগেছে দেখাটা, ছবি তোলা, ঘোরা, এটা বেশি ভালো লেগেছে। দেখেন আমার ছেলেও যে খুব খায় সেটাও না, ও শুধু হাতে নিয়ে ঘুরেছে, এটাই। খাওয়ার প্রতি অত ইয়া নাই। আর আমি ভয়েস করছি, আর আমার ছেলে তো এখানে আছে, এই দুষ্টামি। তো আশা করছি বুঝতে পারবেন, ছোট বাচ্চা বাসায় থাকলে হয় এরকম। তো আমি এখন কম ভিডিও দিচ্ছি, ইদানিং ঘরোয়া ব্যস্ততা, তারপরে ছেলেকে স্কুলে নেওয়া আসা ব্যস্ততা, আবার নিজের শরীর ভালো নাই। কারণ হচ্ছে গরম ঠান্ডা করতে করতে আমার কিছুদিন পরই শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, আর ভিডিওতেও মন বসছে না। এই জন্য এরকম হচ্ছে। ইনশাল্লাহ আমি ঠিকঠাক ভিডিওগুলো শেয়ার করব। তো এই তো আমরা পরে চলে এসেছি, খুবই অল্প একটু ভিডিও। আশা করছি পুরোটাই দেখবেন, ভালো লাগবে। তো আমি বাসায় অনেক গাছও লাগিয়েছি। আবার ওনারা আমাকে পুদিনা পাতা, তারপর পিৎজার উপরে পাতা দেয়, সেগুলো গাছ আমাকে দিয়ে দিয়েছে লাগানোর জন্য। এই তো ফুলগুলো এনে রেখেছি, ফুল দিয়ে দিয়েছে। তারপরে আমি এসে নামার সাথে সাথে ফাতিমা তো আসবেই। আমি জ্বর হোক অসুস্থ হোক, ফাতিমার আসতেই হবে, সবসময় আসে। তো ওরা দেশে চলে যাচ্ছে, ওদেরকে আর আমার ভিডিওতে দেখা যাবে না 3-4 মাসের মতো, ওরা দেশে থাকবে। তো এখন আমি ভিডিও করছি দেখে এখন উঠেই নামাজ পড়তে চলে গেল, মানে ভিডিও দেখলে ওদের নামাজ পড়তে হবে। এই হচ্ছে অবস্থা। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।